সকলকে আন্তরিক অভিনন্দন এবং সালামু আলাইকুম। আমি আসলে আজকে একটি কথা আমি আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে হিজবুত তাওহীদ কেন মানুষকে তাওহীদের দিকে ডাকছে, কেন হিজবুত তাওহীদ অন্য কোনো ধর্মের অনুসারে যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদেরকে ডাকছে না কেন, বা তাদেরকে ডাকছে ঠিক আছে, কিন্তু মুসলমানকে কেন তাওহীদের দিকে ডাকছে? এখানে বুঝতে হবে আসলে তাওহীদ জিনিসটা কী। তাওহীদ কথার অর্থ হচ্ছে যে আল্লাহর একত্ববাদ, একমাত্র আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান মানব না, এই কথার মধ্যে আসলে ঐক্যবদ্ধ হওয়াটার নাম হচ্ছে তাওহীদ। এখন আমরা কি দেখছি, আজকে সমগ্র দুনিয়াতে মানুষ আল্লাহর তাওহীদকে অস্বীকার করেছে, আল্লাহর তাওহীদকে বাদ দিয়েছে। এইখানে কিন্তু ব্যাপারটা বুঝতে হবে আল্লাহর তাওহীদটা কি। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় সকল এই জীবনের সকল অঙ্গনে একমাত্র আল্লাহর হুকুম বিধানকে স্বীকার করে নামটাই হচ্ছে তাওহীদ। আজকে সমগ্র দুনিয়াতে এই তাওহীদ ভিত্তিক কোনো জীবন ব্যবস্থা নাই, অর্থাৎ এখানে আল্লাহর হুকুমকে মানা হচ্ছে না। দেখেন আজকে বাংলাদেশ চলছে গণতান্ত্রিক সিস্টেমে, গণতান্ত্রিক নিয়মে, এখানে কিন্তু রাষ্ট্রীয় জীবনে আল্লাহর কোরআনের আইন নাই। কিন্তু আজকে সৌদি আরবে চলছে রাজতন্ত্র, সেখানে কিন্তু আসলে আল্লাহর কোরআনের আইন কিছু থাকলেও বাস্তবিক এটা কিন্তু প্রয়োগ নাই রাষ্ট্রীয় জীবনে। আজকে চীনে চলছে সমাজতন্ত্র। এইভাবে সমগ্র দুনিয়াতে বিভিন্ন তন্ত্রমন্ত্র প্র্যাকটিস হচ্ছে, কিন্তু রাষ্ট্রীয় জীবনে শুধুমাত্র আল্লাহর আইন দিয়ে জীবন বিধান পরিচালনা করতে হবে এই বিষয়টা কিন্তু নাই। এই জন্যে আজকে হিজবুত তাওহীদ সমগ্র পৃথিবীতে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সকল শ্রেণী পেশার মানুষকে, সকল ধর্ম বর্ণের নির্বিশেষে সকল ধর্মের মানুষকে শুধুমাত্র তাওহীদের দিকে ডাকছে যে আসুন আমরা আল্লাহর তাওহীদের উপর ঐক্যবদ্ধ হই, আমরা রাষ্ট্রীয় জীবনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করি, তবে আমাদের সমাজ থেকে সকল অন্যায় অশান্তি দূর হয়ে ন্যায়, শান্তি, সুবিচার প্রতিষ্ঠিত হবে। যতক্ষণ না পর্যন্ত আমরা রাষ্ট্রীয় জীবনে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত ব্যক্তি জীবনে আসলে আল্লাহর তাওহীদ কখন প্রতিষ্ঠিত করা সম্ভব নয়, হয় না। এই কারণে আজকে সমস্ত দুনিয়া জোড়া এত আমল থাকা সত্ত্বেও আমরা আসলে দুনিয়াতে আজকে অশান্তির অনলে পড়তেছি। সুতরাং এই বিপদ থেকে, এই অশান্তি থেকে, এই সমাজের জাহেলিয়াত থেকে মুক্তির জন্য অবশ্যই আমাদের আল্লাহর তাওহীদ ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই। সুতরাং আমি আবার আহ্বান করব, আসুন আমরা আল্লাহর দেওয়া তাওহীদ ঐক্যবদ্ধ হই, আমরা একটি শান্তিপূর্ণ জীবন ব্যবস্থা করি। সকলকে অসংখ্য ধন্যবাদ।